মেছুয়া বাজারের রেশ এখনো কাটেনি আর তার মধ্যেই শহরে ফের অগ্নিকাণ্ড। সাত সকালে আগুন লাগে চিনার পার্কের একটি রেস্তোরাঁয় আর দাউ দাউ করে জ্বলতে থাকে রেস্তোরাঁটি। কালো ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায়। ঘটনাস্থলে পৌঁছে দমকলের দুটি ইঞ্জিন প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এখনো বেশ কিছু ফায়ার পকেট রয়ে গিয়েছে এবং বৃহস্পতিবার সকালে চিনার পার্কের একটি নামকরা রেস্তোরাঁয় এই আগুন লাগে আর সেই সময় রেস্তোরাঁটি বন্ধ ছিল। আগুন লাগার কিছুক্ষণ পরেই রেস্তোরাঁ থেকে গলগল করে কালো ধোঁয়া এবং আগুন বের হতে দেখা যায়। এই দেখে আতঙ্কিত হয়ে পড়েন বহু মানুষ। আশেপাশের বাড়ি থেকে ভয়ে আতঙ্কে অনেকেই নিচে নেমে আসেন। কি থেকে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয়, তবে রেস্তোরাঁটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট বা গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে। আগুন নেভানোর পর কারণ খতিয়ে দেখা হবে। মঙ্গলবার বড়বাজারের মেছুয়া বাজারের একটি হোটেলে আগুন লেগেছিল। নামার কোনো পথ ছিল না। হোটেলের ভেতরে দমবন্ধ হয়ে 15 জনের মৃত্যু হয় আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার ফের অগ্নিকাণ্ড। আমরাই সকাল ৭টা নাগাদ প্রথম খবরটা পাই। হ্যাঁ, প্রথমে এসে দেখি মোটামুটি ওয়েল অ্যাবলেস্ট ফায়ারটা ভালোই ডেভেলপ করেছিল। যেহেতু এটা বন্ধ ছিল দোকানটা, এবার ভিতরে পুরো ধোঁয়াটা ভর্তি হয়ে গেছিলো, ফ্লেমটা ভর্তি হয়েছিল। যেখান থেকে ওপেনিং পেয়েছিল সেখান থেকে ফ্লেমটা বেরোচ্ছিলো। তো আমরা এসে দেখলাম যে হ্যাঁ, ওয়েল অ্যাবলেস্ট হয়েছে। তো আমরা দ্রুততার সঙ্গে দুটো গাড়ি নিয়ে এসেছি। হ্যাঁ, 3টে জেটে কাজ করেছি। মোটামুটি উইদিন 30 মিনিটস আমরা ফায়ারটাকে অ্যারেস্ট করেছি। আন্ডার কন্ট্রোল ছিল না, ওই মুহূর্তে ভিতরে কেউ ছিল না, কিন্তু পুরো রেস্টুরেন্টটা প্যাকড আপ। আপনার ওদের ইউটেন্সিল আদার্স অ্যাক্সেসরিজগুলো ছিল পুরো প্যাকড আপ। হ্যাঁ, গ্যাস সিলিন্ডার ছিল। আমরা গ্যাস সিলিন্ডার সব বাইরে বের করে দিয়েছি। এই মুহূর্তে তো আমরা তো এসছি মানে মিডিল পয়েন্ট ফায়ারের। তো যত সম্ভব ওনাদের কাছে যেটা শুনলাম, এখানে তো দেখুন ইলেকট্রিক্যাল গ্যাজেট থাকে, ইলেকট্রিক্যাল গ্যাজেট থেকে কোনো কারণে শর্ট সার্কিট হতে পারে, মেবি। এখন কন্ট্রোল, আন্ডার কন্ট্রোল পুরোপুরি। ফায়ার আউট হয়ে গেছে, কোনো ইনজুরি নেই।